একটু আগে ভাই আমি একটা ভিডিও দেখছি, ভিডিও দেখার পরে আমি এই স্ক্রিনশটটা নিলাম। তারপরে আমি যেহেতু ভাই চায়নাতে আসি, আমার মনে হলো যে আমি এটা নিয়ে একটু কথা বলা উচিত, যার জন্য আমি আমার ক্যামেরাটা অন করলাম। তো চলেন আমি কথা বেশি না বলে আমি একটু ভিডিওটা বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখুন। আমি আগে ভিডিওটা আপনাদেরকে দেখাই। এই লোকটাকে তো আশা করতেছি আপনি চিনেন, বা হয়তো আপনি যদি সারাদিন ফেসবুক স্ক্রল করেন তাইলে হয়তো বা কোনো না কোনো সময় তাকে আপনি দেখছেন। কোটি কোটি টাকার মালিক, অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া রইল যে আপনি সামনে আর অনেক কিছু করেন। তো আমরা একটু ভিডিওটা একটু ওপেন করি। একটা সময় আমি 300 টাকার জুতা পরে গ্রামে হাঁটতাম বলে, দৌড়াতে যেতাম বলে গ্রামের মানুষ অনেক চিৎকার করতো, চায়ের দোকানে বসে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো। বাট সেই আজকে আমি আপনাদের দেখাই। এই পর্যন্ত ভাই আমার কোনো কনসার্ন না। সে সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছিল, বা এটা হওয়াটা অস্বাভাবিক না, এটা তার লাইফে হইতেই পারে, এটা স্বাভাবিক, মানে বিশ্বাসযোগ্য, বা এটা একদমই স্বাভাবিক যে একটা লাইফে মানে স্ট্রাগল করার সময় মানুষ কেউ কাউকে সাপোর্ট করতে চায় না। সো এটা ওনার সাথে হয়েছে, এটা আমি অবশ্যই মানি। দেন আমার কনসার্ন, তো সুন্দর রাস্তায় হাঁটছি, তাও পায়ে 55,000 টাকার জুতা। তখন যদি মানুষের কথা শুনে আমি দমিয়ে যাই। 55,000 টাকার জুতা তার পায়ে, ঠিক আছে। সো ভাই উনি চায়নাতে আছে, উনি তো চায়নাতে বসে আপনার এডিডাস বা নাইকিতে আমেরিকার কোনো একটা বড় একটা শোরুমের মধ্যে বা হচ্ছে যেখানে হোক ডলারে পেমেন্ট করে সে জুতাটা কিনে নেয়, তাই না? তো উনি হচ্ছে জুতাটা আপনার কোত্থেকে কিনছে? অবশ্যই সে চায়না থেকে কিনছে। 27,000 মানুষ রিয়েক্ট দিছে, 800-র উপরে কমেন্ট, 700 মানুষ তাকে ভালোবেসে ভিডিওটা মন থেকে আবেগী হয়ে এটা কি করছে, শেয়ার দিছে, 799 জন মানুষ, ঠিক আছে। সো আমি এবার একটু দেখব যে এটা হচ্ছে এখানে কততে পাওয়া যায়, ঠিক আছে। এই জিনিসটা আমার জাস্ট, এরপরে ভিডিওতে আমার আর কনসার্ন নাই, আমার জাস্ট এই জায়গাতেই কনসার্ন যে এটা কততে পাওয়া যায়। আর ভাই চায়নাতে যদি বলি ভাই 10 জনের মধ্যে 7 জন, মিনিমাম 7 জন মানুষ হচ্ছে অনলাইনে কেনাকাটা করে। আর আমার পার্সোনাল অপিনিয়ন আমি যদি বলি যে 9 জন, প্রায় 9 জন, 10 জনের মধ্যে 9 জনই অনলাইনে কেনাকাটা করে। তাওবাও, পিন্দোদো, 1688 সহ অনেকগুলো আছে আপনার সাইট। সো আমি যে কোনো একটা র্যান্ডম একটা সাইট, আমি সাইটের নাম না বলে আমি একটু একটা সাইট থেকে দেখাই। ভাই যে হচ্ছে এখানে অনলাইনে কিনে না, সে হচ্ছে একদম বয়স্ক, অক্ষম অনলাইন কেনাকাটা থেকে, নাইলে হচ্ছে বাচ্চা, শিশু, তাছাড়া মাঝখানে যারা আছে তারা সবাই কিনে। সো এটা কেন বলছি, তো উনিও যেহেতু একজন স্মার্ট মানুষ, ব্যবসায়ী মানুষ, এত বড় কোটি টাকা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেছে, তো উনিও অবশ্যই এটা অনলাইন থেকে কিনছে। এবং আমি যেই জায়গাটা এখন দেখাবো অবশ্যই উনি ওইখান থেকে কিনছে, ঠিক আছে। এই যে দেখেন, তার ওইটাই আমি সার্চ দিলাম, এই যে জুতাটা। সো সার্চ দেওয়ার পরে রেজাল্ট কি আসছে, এই দেখেন, কি দেখেন, 83, 76, সব ডাবল ফিগার, ট্রিপল ফিগারও নাই, ঠিক আছে। ডাবল ফিগার, এই যে ইয়েস, একটা পাইছি হচ্ছে 116 RMB-তে, ঠিক আছে। এই যে জুতাটা, ঠিক আছে, 116 RMB-তে একটা পাইছি, মানে ভাই 2200 টাকাও না, ঠিক আছে। সোয়েটারে মানে কি বলবো ভাই, সবচেয়ে হাইস্ট দাম যেটা সেটাই দেখালাম। উনি যাতে বলতে পারে যে আমি সবচেয়ে কোয়ালিটি ফুলটা কিনছি। সো ভাই 2200 টাকাও না এটার দাম। সভ্য হয়ে আজকে গালি দিতে পারতেছি না ভাই। ভাই আমি মানলাম আপনার 55,000 টাকা জুতা পরার এবিলিটি আছে, কিন্তু ভাই যেটা সাদা সেটারে সাদা বলেন, কালোরে কালো বলেন। আমি বলতেছি না যে আপনি ভাই এটা পড়তে পারেন না বা আপনি কোটি টাকার মালিক না, ঠিক আছে। সো আমি আপনার বেশ কয়েকটা ভিডিওতে দেখছি এরকম বিতর্কিত আপনি কথা বলছেন, হয়তো সামনে আরও দুই একটা বলতে পারি। তো আমি ভাই রিকোয়েস্ট করে এটাই বলবো যে সাদারে সাদা বলুন, কালোরে কালো বলুন, যেটা যা পড়েন সেটাই বলেন। এরকম ডাহা মিথ্যা কথা বললে বাঙালির বোধাই মনে করিয়া ভাই ভিডিও বানায়েন না। 831টা কমেন্ট, আমি একটা বাজে কমেন্ট দেখি না এখানে, সবাই বাহাবা দিতেছে, আবেগে সবাই ভাইসে যাইতেছে, ঠিক আছে। ব্যবসার আইডিয়া খুঁজতেছে ওনার কাছ থেকে, যাই হোক। তো আমি সেটা ঠিক আছে, স্বাভাবিক খোঁজাটা, উনি একজন বিজ্ঞ মানুষ, মানে এই সম্পর্কে ওনার অনেক আইডিয়া আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী উনি। তো আমি বলবো যে ভাই এই ধরনের ডাহা মিথ্যা কথা বললেন না। সো আর যদি আপনার যদি মনে হয় যে ভাই আমি ভুল কিছু বলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মানুষের এরকম চদু বানায়েন না, ঠিক আছে। হালাল ইনকাম করে খান, হালাল ইনকাম করে খাওয়ার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।